সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার 20 থেকে ট্রেন সংক্রান্ত সমস্যা। এর আগের চ্যাপ্টারগুলো আশা করি তোমরা পরপর দেখে নিয়েছো, এবং যারা যারা এখনও পর্যন্ত পুরনো চ্যাপ্টারগুলো দেখোনি তারা দেখে নাও। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব এইভাবে। তো আশা করি এই পুরো বইটার সমাধান করতে পারবো। তো শুরু করার আগে বলবো, যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে আমরা প্রথমে যেটা করাবো, এই ট্রেন সংক্রান্ত সমস্যা চ্যাপ্টার 20 থেকে এর মৌলিক ধারণা, বেসিক ধারণাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে করে অঙ্ক করতে সুবিধা হয়। একটা চ্যাপ্টার করতে গেলে তার কিছু জিনিস জানতে হয়, সেই বেসিক জিনিসগুলো কিন্তু নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা অনেকেই জানো সেই সব জিনিস, তবুও আর একবার রিভিশন, আর যদি কিছু জিনিস অজানা থাকে সেগুলোও জেনে নাও। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথমে আমরা যেটা আলোচনা করব, এই যে ট্রেন সংক্রান্ত সমস্যা, এই ট্রেন সংক্রান্ত সমস্যা মানে এর আগের যে চ্যাপ্টার নৌকো স্রোতের যে চ্যাপ্টারটা করেছিলাম তার সঙ্গে কিছুটা সামঞ্জস্যপূর্ণ। তো এখানেও সেই একই জিনিস থাকবে, একবারে মৌলিক ধারণা বা বেসিক কনসেপ্টের আমরা এখানে তিনটে জিনিস দেখতে পাবো। এক নম্বর হচ্ছে কি, আচ্ছা, মৌলিক ধারণা মানে যেগুলো এই চ্যাপ্টার করতে গেলে যেগুলো আমাদের অবশ্যই কাজে লাগবে, একবারে বেসিক জিনিস, সেগুলো তিনটে জিনিস। একটা হচ্ছে কি, স্পিড, সেটা আমরা আগে করেছিলাম, সেটা সেক্ষেত্রে নৌকোরও ছিল, এটার ক্ষেত্রে ট্রেনেরও থাকবে। স্পিড মানে গতি বা গতিবেগ বা বেগ। এরপরে 2 নম্বরে আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টাইম বা সময়। আর একটা থাকছে কি না, ডিস্টেন্স বা দূরত্ব। এই তিনটে জিনিস নিয়ে কিন্তু এই আগের চ্যাপ্টারটা হয়েছিল, এই চ্যাপ্টারটা হবে, তবে বেসিক কিছু পার্থক্য আছে দুটো চ্যাপ্টারের মধ্যে। তো এই তিনটে জিনিস সম্পর্কে আগে জেনে নিই। স্পিড বা বেগ যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এটা আমরা আগে জেনেছি। অতিক্রান্ত দূরত্ব বাই সময়, দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা সেখানে গতিবেগ পেয়ে যাচ্ছি। আবার সময় সমান আমরা জানি কি, যে অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, এটা আবার দূরত্ব সমান আমরা পাচ্ছি কি না, গতিবেগ ইন্টু সময়। এই তিনটে জিনিস আমাদের ভালো করে জানতে হবে, একবারে বেসিক কনসেপ্ট এগুলো। এই তিনটে না জানলে কিন্তু এই চ্যাপ্টার শুরু করা যাবে না। এই চ্যাপ্টার কিংবা আগের চ্যাপ্টারে, এই দুটো চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু এই তিনটে জিনিস আমাদের একেবারে ভালো করে মনে রাখতে হবে। তো এই ক্ষেত্রে তিনটের ক্ষেত্রেই আমরা একক দেখব। এখানে দূরত্ব বাই সময় আছে, তাহলে এর এককটা নির্ধারণ করতে গেলে প্রথমে দূরত্বের একক যেটা দেওয়া থাকবে সেই রকমের কিলোমিটার থাকতে পারে, মিটার থাকতে পারে, সেন্টিমিটার থাকতে পারে, যা দেওয়া থাকবে সেটাকে সময় দিয়ে ভাগ করা হয়েছে, যেহেতু সেটা পার সেকেন্ড মানে ভাগ থাকলে এইভাবে, এখানে যদি দূরত্ব যদি কিলোমিটার হয়, এইখানে পার চিহ্ন দিয়ে তারপরে সেটা ঘন্টা হতে পারে বা মিনিট হতে পারে বা সেকেন্ড হতে পারে। তাহলে এর অর্থ হচ্ছে কি, প্রতি ঘন্টায় একটা নির্দিষ্ট কিলোমিটার দূরত্ব, যত তার গতিবেগ হবে তত কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করবে। তো এইভাবে আমাদের বের করতে হয়, ওপরে যেটা থাকবে তার একক বাই নিচে যেটা থাকবে তার একক। আবার দ্বিতীয়টির ক্ষেত্রে ওই রকম তাই হবে, যে কিলোমিটার প্রথমে হবে, যদি আমি এককটা কিলোমিটারে ধরি, মিটারে ধরলে মিটার হবে, বাই গতিবেগ। এইবারে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে গতিবেগের সময় যদি আমি এটা ধরে নিই, কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার কেটে যাবে, শুধু থাকবে ঘন্টা। অ্যাকচুয়ালি সময়ের গতিবেগ ঘন্টা, মিনিট, সেকেন্ড, এর যে কোনো একটা হতে পারে। এইবারে 3 নম্বরে যেটা আমরা দূরত্ব নিয়ে আলোচনা করছি, গতিবেগ ইন্টু সময়। তো এই ক্ষেত্রে ডিস্টেন্সের দূরত্ব আমরা জানি, এটাতে আর আলাদা কিছুই নেই। তো সেক্ষেত্রে আমরা এই এককের সাহায্যে করতে পারি, যে আমি যদি ধরে নিই যে গতিবেগের একক কিলোমিটার বাই
ঘন্টা বা কিলোমিটার পার ঘন্টা মানে কিলোমিটার বাই ঘন্টা, এখানে ঘন্টা দিয়ে ভাগ করলাম, তাহলে কিলোমিটার হয়ে গেল। তো আমরা জানি যে এই ডিস্টেন্সের গতিবেগ কিলোমিটার হতে পারে, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, যা কিছু মাইল হতে পারে, বিভিন্ন রকমভাবে হতে পারে, যেটা দেওয়া থাকবে সেই রকমভাবে আমাদের এগোতে হবে। তো এই গেল বেসিক জিনিস। তো সব সময় মনে রাখতে হবে যে স্পিডকে একই এককে রাখতে হবে, সেটা কিলোমিটার পার আওয়ার কিংবা মিটার পার সেকেন্ডে। সেক্ষেত্রে এখানে এককে রূপান্তর করতে হতে পারে। তো আমরা দ্বিতীয়বার আলোচনা করব যেটা বি এর পয়েন্টে, সেটা হচ্ছে কি এককের রূপান্তর। এটা আমরা জানি কিভাবে এককে রূপান্তর করতে হয়। তো তাহলে এখানে আমরা কি শিখব না, তাড়াতাড়ি অঙ্ক করার জন্য কিছু জিনিস আমাদের মনে রাখতে হয়, সেই জিনিসগুলো আমরা এখানে মনে রাখার চেষ্টা করব। 1 কিলোমিটার যদি এখানে গতিবেগটা হয় 1 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এটাকে আমি যদি মিটার পার সেকেন্ডে করতে চাই, তাহলে এখানে কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করতে হবে। আবার ঘন্টাকে যদি সেকেন্ডে নিয়ে যাই 60 গুণিতক 60 সেকেন্ডে আমরা করে ভাগ করতে হবে। সেইটা এই ক্যালকুলেশান আমি যদি না করে এটা যদি মনে রাখি যে 5/18 মিটার পার সেকেন্ড, সহজে আমরা করে দিতে পারি। তো এটা মনে রাখার দরকার। কোনো ক্ষেত্রে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে আমাদের ট্রান্সফার করতে হয়। তো ওই একই রকমভাবে 1 মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার ঘন্টাতে যদি যাই, এর ঠিক উল্টোটা হবে 18/5 কিলোমিটার পার আওয়ার। আশা করি এটা মনে রাখতে কোনো অসুবিধা হবে না। 18-এর 5 আর 5-এর 18। তো এরপরে চলে যাচ্ছি আমরা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ট্রেনের প্রশ্নে সাধারণত দূরত্ব মিটার ও সময় সেকেন্ডে দেওয়া থাকে, তাই ক্ষেত্রে আমরা কিলোমিটার পার আওয়ার থেকে আমরা মিটার পার সেকেন্ডে রূপান্তর করার প্রয়োজন হয়। এবারে আমরা সি এর পয়েন্টে চলে যাচ্ছি। এখানে আমরা এরপরে কি আলোচনা করব না, ট্রেন সম্পর্কিত যে মূল সূত্রগুলো আছে সেই সূত্রগুলো একটু দেখে নিই। ট্রেন সম্পর্কিত সূত্র। কি ফর্মুলা যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। এই জিনিসগুলো কিন্তু মনে রাখার দরকার। এখানে যা করাচ্ছি সেগুলো কিন্তু মনে না রাখলে কিন্তু অঙ্ক তাড়াতাড়ি ক্যালকুলেশন তাড়াতাড়ি করা যাবে না। সবসময় যে শর্টকাট সূত্র মুখস্থ করে আমরা অঙ্ক তাড়াতাড়ি করবো এমনটা নয়। আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে এক্সট্রা সূত্রের বোঝা মাথায় না চাপিয়ে যত তাড়াতাড়ি সম্ভব একটা অঙ্কের অ্যান্সার আমরা পেতে পারি সেটা আমাদের দেখতে হবে। ক্যালকুলেশনটা যদি তাড়াতাড়ি করা যায়। দেখা যাক এখানে কি আমাদের জানতে হবে বেসিক জিনিস, যেটা ট্রেনের দৈর্ঘ্য এবং সময়। ট্রেনের ক্ষেত্রে একটা জিনিস দেখা যাচ্ছে যে ট্রেন কখনো একটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, কখনো একটা গাছকে অতিক্রম করছে, কখনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, কখনো দুটো ট্রেন মুখোমুখি যাচ্ছে, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে বা একই দিক থেকে বিপরীত দিকে যাচ্ছে। এরকম নানা কন্ডিশানে এখানে অঙ্ক আসতে পারে। আমি যতগুলো কন্ডিশান বললাম এই কন্ডিশানের বাইরে কিন্তু আসে না। এই কন্ডিশানগুলোর মধ্যে আসে কি বিভিন্ন ধরনের ডাটা দিয়ে। তো এই যে কয়েকটার ক্ষেত্রে কিন্তু আমাদের বেসিক যে জিনিসগুলো সেগুলো জেনে নিতে হবে। তো প্রথমে যেটা আমরা আলোচনা করব ট্রেনের দৈর্ঘ্য এবং সময়। এই ক্ষেত্রে আমরা কি দেখব যে যদি একটি ট্রেন নিজের দৈর্ঘ্য টি সেকেন্ডে অতিক্রম করে তবে ট্রেনের দৈর্ঘ্য সমান কত হবে না গতিবেগ ইন্টু সময়। যদি একটি ট্রেন টি সেকেন্ডে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে তবে ওই দৈর্ঘ্য সমান ট্রেনটির দৈর্ঘ্য সমান হবে কত না গতিবেগ ইন্টু সময়, টোটাল যে দূরত্বটা অতিক্রম করছে সেটা। তো যদি এমন হয় যে ট্রেনটা একটা প্ল্যাটফর্ম বা ব্রিজ অতিক্রম করছে, ট্রেনটি যদি ট্রেনটির দৈর্ঘ্য এল এবং
প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য সমান আমরা পি ধরে নিলাম হলে তাহলে মোট দূরত্ব অতিক্রম করতে হবে সেটা হচ্ছে এল প্লাস পি। তো এল প্লাস পি সমান হচ্ছে যে বেগ ইন্টু সময়। ওটার ক্ষেত্রে যেহেতু ওটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে বা একটা মানুষকে অতিক্রম করছে, সেক্ষেত্রে বা একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করছে, যা কিছু ভাষা দেওয়া থাক না কেন, সেক্ষেত্রে ট্রেনটিকে অতিক্রম করতে হবে কত? গতিবেগ ইন্টু সময়, যে দূরত্বটা যাচ্ছে সেটা। এইবারে ওই একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করতে যত সময় লাগছে সেই সময়টা দিয়ে ভাগ করব। এই ক্ষেত্রে ধরলাম যে একটা ট্রেন, প্রথমটার আমি উদাহরণ হিসেবে বলতে পারি, একটা ট্রেন সেটা দেখা যাচ্ছে ট্রেনটি 50 মিটার দৈর্ঘ্য এবং তার অতিক্রম করতে, একটা গাছকে অতিক্রম করতে সময় লাগে 2 সেকেন্ড। ট্রেনটির গতিবেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড এবং 2 সেকেন্ড সময় লাগছে। সেক্ষেত্রে ওই ট্রেনটির নিজের দৈর্ঘ্য হবে কত না 50 গুণিতক 2 সমান হচ্ছে, আমি মিটার পার সেকেন্ড করেছি গতিবেগ, তাহলে দূরত্বটা মিটারে আসবে, মানে 100 মিটার হচ্ছে ট্রেনটির দৈর্ঘ্য। এরকমভাবে আমরা বের করে নিতে পারি। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে যদি এরকম বলা যায় যে ওই একই রকমভাবে আমি বলবো যে 100 মিটারের একটি ট্রেন, সে কী করেছে না 50 মিটারের একটি ব্রিজকে অতিক্রম করেছে। তাহলে মোট কত হচ্ছে? দুটো যোগ করে 150 হচ্ছে। তো এইটার সমান যদি এর বেগটা যদি আমরা একটা ধরে নিই যে এইটা সমান কতটা হবে না, এই দূরত্ব সমান হবে এর বেগ ইন্টু সময়। এটাই বলেছে যে বেগ যেটা দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে, এই সময়ের মধ্যে এর যে দূরত্বটা অতিক্রম করবে সেটা হচ্ছে এইটা। এরপরে আমরা পরের যেটা জানতে হবে, যেটা খুব বিশেষ নির্দিষ্ট জিনিস, সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। তো এখানে বলে দুটি ট্রেন যদি বিপরীত দিকে যায়, তাহলে তাদের রিলেটিভ স্পিড কত হবে। দুটি ট্রেন যদি বিপরীত দিকে যায়, সেক্ষেত্রে দিকের ক্ষেত্রে রিলেটিভ স্পিড হবে কত? S1 প্লাস S2। তো দুটোর আমরা ট্রেনের দৈর্ঘ্য এক্ষেত্রে আমরা দুটোর গতিবেগ, আমি এক্ষেত্রে কি করব যে দুটোর রিলেটিভ স্পিড বলেছে, দুটোর গতিবেগ দুটো বের করবো। সেই গতিবেগ যদি পরস্পরের থেকে বিপরীত দিকে যায়, সেই ক্ষেত্রে আমরা গতিবেগ দুটো এক্ষেত্রে আমরা যোগ করে দেবো। যদি ট্রেন দুটি একই দিকে চলে, সেক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড হবে দুটোর ক্ষেত্রে মাইনাস করব। তো একই দিকে যাচ্ছে, একজন আগে যাচ্ছে, একজন পরে যাচ্ছে, তো সেক্ষেত্রে একই দিকের ক্ষেত্রে রিলেটিভ স্পিড হবে, মানে তাদের আপেক্ষিক গতিবেগ বা তাদের যে গতিবেগটা দিয়ে আমরা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে এটা। তো এটা আমরা কোনটা বড় কোনটা ছোট জানি না, একটা থেকে একটা বিয়োগ করব, যেটা আমাদের মান আসবে সেটাকে মডুলাসে রেখেছি, মানে সে সবসময় পজিটিভ হিসেবেই ধরব। নেক্সট এটা আলোচনা করব যে দুটি ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে, সেক্ষেত্রে সময় কত লাগবে না, সেক্ষেত্রে সময় লাগবে সমান যে দুটো ট্রেনের দৈর্ঘ্যকে আমরা যদি ধরে নিই P1 P2 দুটো ট্রেনের দৈর্ঘ্য, এবং সেটাকে আমরা ভাগ করব দুটোর মধ্যে রিলেটিভ স্পিড। আগে আমরা আলোচনা করেছি সেটা দুটি ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে, সেক্ষেত্রে একই দিকে গেলে আমরা বলেছি সেটা মাইনাস হবে এবং বিপরীত দিকে গেলে সেটা প্লাস হবে। তো সেক্ষেত্রে আমাদের এখানে রিলেটিভ স্পিডটা বা আপেক্ষিক গতিবেগটা লিখব, এটা দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হচ্ছে সময়। তো এই বেসিক জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলো জানতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস।
তো তাহলে এই ক্ষেত্রে আমরা যে তিনটে জিনিস, মূল জিনিস আমরা জানলাম, যে ট্রেনটি যদি একটা মানুষকে বা একটা ল্যাম্পপোস্টকে কিংবা একটা কোনো থামকে অতিক্রম করে, সেক্ষেত্রে সেই অ্যাকচুয়াল ট্রেনের দৈর্ঘ্যটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ট্রেনটি যদি একটা প্ল্যাটফর্ম বা ব্রিজকে অতিক্রম করে, তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে কত? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম বা ব্রিজের দৈর্ঘ্য। যদি ট্রেনটি পরস্পরকে ক্রস করে, তাহলে সেক্ষেত্রে যে সময়টা পাবো সেটা হচ্ছে কি হবে না, ট্রেনটার দুটো ট্রেনের দৈর্ঘ্যের যোগফল বাই তাদের মধ্যে আপেক্ষিক গতিবেগ। এই মেন তিনটি জিনিস আমাদের খুব মনে রাখার দরকার আছে। তো এই প্রবলেম সলভ করতে গেলে যে জিনিসগুলো আমরা আলোচনা করলাম এতক্ষণ, যে জিনিসগুলো জেনে রাখার প্রয়োজন, তা হচ্ছে কি স্পিড, টাইম এবং ডিস্টেন্স, এই তিনটে সম্পর্কে ধারণা। ইউনিট কনভার্সন, যেটা আমাদের এককের যে পরিবর্তনটা হচ্ছে, যেটা কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড, যাই হোক না কেন, এই যে মিটার পার সেকেন্ডে আমরা পরিবর্তন দেখিয়েছি, এই যে পরিবর্তনটা, আর রিলেটিভ স্পিড সম্পর্কে ধারণা, সেটা আমি বলেছি ভালো করে। ইকুয়েশন তৈরি করার দক্ষতা, যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে, যে ডাটাগুলো দেওয়া থাকবে, সেখান থেকে যে আমাদের সমীকরণটা পাওয়া যাবে, সেটা আমাদের বুঝে তৈরি করতে হবে। যেমন করে আমরা নৌকোর চ্যাপ্টারে করেছিলাম, একই রকমভাবে এটাতেও সেইভাবে করব। আমাদের মানেগুলো বুঝতে হবে, যে বাংলা টার্মগুলো থাকবে, কখনো কখনো বাংলা টার্ম জটিল হতে পারে, তখন ইংলিশ টার্ম পড়ে সেখানে বোঝার চেষ্টা করতে হবে। তো প্রশ্নে দেওয়া তথ্য থেকে ডিস্টেন্স ব্যবহার করে তাকে চিহ্নিত করতে হবে। এবারে প্রশ্নে যে তথ্য থাকবে সেখান থেকে আমাদের যেটা চেয়েছে, সে ডিস্টেন্স হোক, স্পিড হোক, কিংবা টাইম হোক, যাই হোক, যেটা চাইবে সেটা আমরা বের করব। এই জিনিসগুলো যদি আমাদের করা থাকে, তাহলে কিন্তু এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে, এই চ্যাপ্টারে কিন্তু কোনো অঙ্ক করতে অসুবিধা হবে না। আশা করি তোমরা বুঝতে পারলে যে কী কী জিনিস আমাদের জানার দরকার আছে, এবং প্রত্যেকটা জিনিস সম্পর্কে একটু যারা এই বেসিক জিনিসগুলো যাদের একটু প্রবলেম আছে, তারা দেখে নিও। তো আশা করি কোনো অসুবিধা হবে না অঙ্কগুলোর ক্ষেত্রে। এইবারে আমরা শুরু করব আজকে এর চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো কিভাবে করা যায় দেখব। প্রথম অঙ্কে চলে যাই। কোশ্চেন নাম্বার 1, এটা বলেছে যে একটি ট্রেন 180 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়, মিটার পার সেকেন্ডে তার গতিবেগ কত হবে? তো আগেই আমরা বলেছি এই সম্পর্কে, যে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যখন পরিবর্তন করব, 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা কি করব, যে 108 কিমি পার ঘন্টা সমান, এটাকে মিটার পার সেকেন্ডে করব, তাহলে 108 5/18, এটা মিটার পার সেকেন্ড। তো এই প্রসঙ্গে একটু বলি, এই 5/18 হয়তো মনে থাকবে, কিন্তু কোনটা ওপরে থাকবে কোনটা নিচে থাকবে সেটা গুলিয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, যদি মিটার পার কিলোমিটার থেকে মিটারে চেঞ্জ করতে বলে, মানে বড় একক থেকে ছোট এককে চেঞ্জ করতে বলে, ওপরে ছোট টার্মটা থাকবে। আবার যদি ছোট একক থেকে বড় এককে চেঞ্জ করতে বলে, ওপরে বড় টার্মটা থাকবে। এটা বেসিক নিয়ম, যে আমি যদি বড় থেকে একটা, এই ক্ষেত্রে যদি আমি চেঞ্জ করতে যাই কোনো একটা বড় এককে, এখানে কিলোমিটার পার ঘন্টা আছে, তেমনিভাবে সেখান থেকে মিটার পার সেকেন্ডে আমরা যাব। সেক্ষেত্রে আমরা কিলোমিটার থেকে যখন মিটারে যাব, তখন 5/18, এবং মিটার থেকে কিলোমিটারে যখন যাব 18/5। এইটা আমাদের মনে রাখতে হবে। এটা বারবার ক্যালকুলেশন করে সহজে মনে রাখা যায়, এতে আর বিশেষ কিছু নেই। তো সেক্ষেত্রে এখানে আমরা কাটাকুটি করব, কাটাকুটি করে এটা 6 কেটে যাবে, 6×5 30 মিটার পার সেকেন্ড। তাহলে সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 2, প্রতি সেকেন্ডে 14 মিটারের গতিবেগের সমান হলো 14 মিটার প্রতি সেকেন্ডে 14 মিটার। আচ্ছা, গতিবেগটা এখানে তাহলে কী হচ্ছে, 14 মিটার পার সেকেন্ড। সেখান থেকে আমরা কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যাব। ওই একই রকমভাবে 14 মিটার পার সেকেন্ড
সমান, এখান থেকে কিলোমিটারে নিয়ে যাব 18/5 দিয়ে গুণ করব, 14 গুণিতক 18/5 কিমি, এর এককটা হবে কিমি পার ঘন্টা। তো এখানে যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত, 50.4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সির দাগের অপশান এটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কী বলেছে একবার দেখে নিই। কোশ্চেন নাম্বার 3 এটা বলেছে এক ব্যক্তি ট্রেনে বসে ইলেকট্রিক পোস্ট গুনছে, দুটি পোস্টের মাঝে দূরত্ব 60 মিটার, ট্রেনের গতিবেগ 42 কিলোমিটার পার ঘন্টা হলে 5 ঘন্টায় তিনি কতগুলো পোস্ট অতিক্রম করবেন। দুটি পোস্ট হচ্ছে 60 মিটার, তো 5 ঘন্টায় যদি 42, এখানে তার গতিবেগ এখানে দেওয়া আছে কত, গতিবেগ 42 কিমি পার ঘন্টা, অতএব তাহলে 5 ঘন্টা ধরে যদি গুনতে থাকে 5 ঘন্টায় অতিক্রম করে, বিয়াল্লিশ গুণিতক 5 তাহলে হচ্ছে 210 কিমি। আচ্ছা, একে যদি মিটারে আমি চেঞ্জ করে 1000 দিয়ে গুণ করব, 210 তারপর 3টে শূন্য বসবে, এত মিটার। এবারে যেটা হচ্ছে 60 মিটার অন্তর অন্তর, মিটারে কেন করলাম না, 60 মিটার অন্তর অন্তর পোস্ট আছে, তো সেক্ষেত্রে মোট পোস্টের সংখ্যা বা লোকটি পোস্ট গুনবে মোট, এইটা বাই 60 মিটার অন্তর অন্তর আছে, কিন্তু এটা বাই 60 হলে হবে না, এর সঙ্গে 1 যোগ করতে হবে, কারণ যেটা থেকে শুরু হয়েছিল সেটা তো আর কাউন্ট হচ্ছে না, সেটাকে তাহলে কাউন্ট করে নিতে হবে। তো এটা আমরা 0 0 কেটে দিলাম, বাকিটা যদি আমি কাটাকুটি করি তাহলে এটা হবে 3500 প্লাস 1, তার মানে 3501টি। তো 3501টি এর দাগের অপশান কারেক্ট অপশান। এটা ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। চলে যাব নেক্সট অঙ্কে। আমি আগেই বলেছি যে বেসিক জিনিসগুলো যদি জানা থাকে তাহলে কিন্তু অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এটাতে মেইন যে জিনিসগুলো আমাদের, যে বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো জানলেই হবে। আচ্ছা, 4 দাগের অঙ্কটা যেটা বলেছে যে 144 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ধাবমান একটি 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন কত সময়ে একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করবে। তো এই ক্ষেত্রে বলেছে যে গতিবেগটা আছে 144 কিলোমিটার পার ঘন্টা, আর এখানে এটা মিটারে আছে, তাহলে এটাকে মিটারে আমরা কনভার্ট করব। 144 কিমি পার ঘন্টা সমান 144। এইগুলো বারবার প্র্যাকটিস করতে করতে আমাদের কিন্তু এগুলো খুব ইজি হয়ে যাবে, মনে রাখতে কোনো অসুবিধা হবে না। একটা জিনিস কি হয় যে একটু গুলিয়ে যেতে পারে, পরীক্ষা হলে টেনশন থাকে, নানা রকমের সমস্যা থাকার ফলে এটা গুলিয়ে যেতে পারে। অনেকগুলো চ্যাপ্টার একসঙ্গে পড়ার ফলে কি হয়, সেক্ষেত্রে পার্টিকুলার কোনো একটা অংশ হয়তো মনে নাও থাকতে পারে। সেক্ষেত্রে বলবো এই ধরনের অঙ্কগুলো একটু ভালো করে বেশি করে প্র্যাকটিস করবে, এবং এই যে সূত্রগুলো যেগুলো মনে রাখার জিনিসগুলো একটা খাতায় যদি তুলে রাখা যায় প্রত্যেকটা চ্যাপ্টারে যে যে জিনিসগুলো মনে রাখতে হবে, তাহলে সেগুলোকেই পরীক্ষার আগে একবার দেখে নেওয়া যায়, দেখে নিলে কিন্তু সুবিধা, মনে রাখতে সুবিধা হয়, নাহলে গুলিয়ে যেতে পারে। হ্যাঁ, যদি গুলিয়ে তা সত্ত্বেও যদি না থাকে, আমি যেটা বললাম যেভাবে কোনটা বড় থেকে ছোটোটা যখন নিয়ে যাব কোনটা উপরে থাকবে সেই ট্রিক্সটা অবলম্বন করলে কিন্তু আশা করি এখানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তো এইটাকে আমরা এবারে কাটাকুটি করব, কাটাকুটি করে দেখব যে এটা কত আসে। 8, তার মানে 40 মিটার পার সেকেন্ড। তো এটা আমরা ট্রান্সফার করে দিলাম। তাহলে মোট সময় কত লাগবে, মোট সময় লাগবে, আচ্ছা
একটি ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করবে কত সময়? মোট সময় আর নির্ণয় সময় সমান কত হবে? এখানে ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করবে মানে নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে, তার মানে কি 100 মিটার যাবে। তো তাহলে মোট দূরত্ব বাই গতিবেগ সেটাই হবে সময়। তো সেক্ষেত্রে 5 এটা 2 মানে 2.5। তো 2.5 সেকেন্ডে, এককটা সেকেন্ডে হবে, আমরা সেকেন্ডেই ধরেছিলাম। 2.5 সেকেন্ডে সে এই খুঁটিটাকে অতিক্রম করবে। নেক্সট অঙ্ক 5-এর দাগের অঙ্ক। এটা কি বলেছে? 280 মিটার দীর্ঘ একটি ট্রেন 63 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গেলে কত সময়ে একটি ট্রেন গাছকে অতিক্রম করবে? এখানে কিন্তু সব সময় এইগুলো কিলোমিটার মিটার এইভাবে গুলিয়ে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটাকে চেঞ্জ করে একই এককে নিয়ে যেতে হবে। তো গতিবেগটা এখানে মিটার পার সেকেন্ডে আছে, যেটা গতিবেগটা এখানে কিলোমিটার পার ঘন্টাতে আছে, সেটাকে মিটার পার সেকেন্ডে করব। গতিবেগ সমান 63 কিমি পার ঘন্টা। তো 63 কিমিকে আমরা 5-এর 18 দিয়ে গুণ করব, মিটার পার সেকেন্ড করব। সেটা ক্যালকুলেশন করলে কত আসে? 35/2 মিটার পার সেকেন্ড। এইবারে তাহলে এখানে যেটা বলেছে যে কত সময়ে একটি গাছকে অতিক্রম করবে। একটি গাছকে অতিক্রম করবে মানে নিজের দৈর্ঘ্য, একই জিনিস। গাছ বলো, একটা ল্যাম্পপোস্ট বলো, যাই বলো না কেন, সেক্ষেত্রে কিন্তু নিজের দৈর্ঘ্য, একটা মানুষকে বলো, বিভিন্নভাবে দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু ওই যে নিজের দৈর্ঘ্যটা 280 মিটার অতিক্রম করবে। তাহলে 280 মিটার অতিক্রম করতে সময় লাগবে কত না 280 গুণিতক, এটাকে 35/2 দিয়ে ভাগ করব, গুণিতক না, 35/2 দিয়ে ভাগ করব মানে উল্টে গুণ হবে, 2/35। তো 7×5 = 35, 7×4 = 28, তাহলে 8×5 = 40, 8×2 = 16। তাহলে 16 সেকেন্ড হচ্ছে আমাদের মোট সময় লাগছে, 16 সেকেন্ড। তাহলে 16 সেকেন্ড সময়ে ওই গাছকে অতিক্রম করবে, বাট নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। নেক্সট অঙ্ক 6 দাগের অঙ্ক বলেছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। 140 মিটার একটি দীর্ঘ রেল ব্রিজকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগে? এখানে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার এবং রেল ব্রিজের দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার। তাহলে মোট কত দূরত্ব তাকে যেতে হবে? না, 100 + 140, মোট দূরত্ব অতিক্রম করতে হবে 100 + 140 মিটার, মানে 240 মিটার তাকে অতিক্রম করতে হবে। এখানে গতিবেগ কত আছে? 60 কিলোমিটার পার ঘন্টা। এবারে 60 কিলোমিটার পার ঘন্টাকে আমি গতিবেগটাকে যদি আমি চেঞ্জ করতেই হবে। গতিবেগ সমান আছে 60। তোমরা বুঝতেই পারছো কীভাবে এইভাবে চেঞ্জ হচ্ছে। সেই জন্য এই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন যদি আমি কম সময় করতে চাই, এটা মনে রাখতে হবে চেঞ্জ করতে গেলে কত দিয়ে আমরা গুণ করব। তাহলে 5-এর 18 দিয়ে গুণ করলাম, সেটা হবে 50/3 মিটার পার সেকেন্ড। এইবারে অতিক্রান্ত দূরত্ব যেটা আমরা এটা পেয়েছি 240 মিটার, আর এখানে গতিবেগটা এটা। এবারে নির্ণয় সময় কত লাগছে? নির্ণয় সময়, তাহলে নির্ণয় সময় অতিক্রান্ত দূরত্ব বাই এটা 240/50/3 বা 240 গুণিতক 3×50, এটা তার মানে 72/5। এটাকে আমি যদি একটু কাটাকুটি করে নিই, এটা 14.4 সেকেন্ড। সির দাগের অপশান কারেক্ট অপশান। তো আশা করি এখানে বেসিক যে বিভিন্ন টাইপের অঙ্ক যেগুলো আমরা আলোচনা করছিলাম, তার একবারে বেসিক অঙ্কগুলো সব টাইপের
দু একটা টাইপ ছাড়া সব টাইপের প্রায় করা হলো। তো আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তোমরা প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এই বেসিক জিনিসগুলো বুঝলে কিন্তু অনেক সময় কি হয় যে এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো নিজেরা করতে পারবে, খুব একটা অসুবিধা হবে না। আর যে অঙ্কগুলো করা হলো সেগুলো ভালো করে দেখে বাকি যে অঙ্কগুলো তোমরা এই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু উদাহরণে খুব ভালো ভালো অঙ্ক থাকে, সেই অঙ্কগুলোও কিন্তু অবশ্যই দেখবে, নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিসটা বেশি হওয়ার দরকার, যতটা না একটা ভিডিও দেখে কিংবা কোনো স্যারের কাছে যদি কেউ পড়তে যায় সেখানে যতটা পড়বে তার ঠিক ডবল নিজে প্র্যাকটিস করার জন্য ডবল বা তার ঠিক 4 গুণ সময় যতটা সময় পাবে নিজে প্র্যাকটিস করার জন্য যদি সময় রাখা যায়, অঙ্কের ক্ষেত্রে কিন্তু কোনোভাবে সমস্যা হওয়ার কথা না। এই ক্ষেত্রে কিন্তু সবসময় মাথায় রাখবে যে অঙ্কের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের চেয়ে অঙ্কের প্রিপারেশানটা একটু অন্য রকমের হবে। এই ক্ষেত্রে কিন্তু শুধু পড়লে হবে না, শুধু স্যারের কাছে জানলে হবে না, শুধু ভিডিও দেখলে হবে না। এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি জরুরি হচ্ছে যে নিজেই প্র্যাকটিস করার কনফিডেন্স বাড়াবে, নিজেই প্র্যাকটিস করার পারফেক্ট করে তুলবে এবং সেক্ষেত্রে নিজেই প্র্যাকটিস করার ক্ষেত্রে সেখানেও সবচেয়ে বড় ফল হচ্ছে কম সময়ের মধ্যে পরীক্ষাতে এর সলিউশন করা যাবে। তো আজকে এই পর্যন্তই। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে একটি লাইক শেয়ার করতে ভুলো না। যারা নতুন তাদেরকে বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পরের ভিডিওতে আবার দেখা হবে।